এখন আমি রাতে ডিনার বানাবো। পটল আলু দিয়ে তরকারি করব আর ময়দাটা মেখে রেখেছি, লুচি করব। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এই তরকারিটা কেটে রেখেছি, এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিগুলি দিয়ে দিচ্ছি। তরকারির মধ্যে পরিমাণ মতন লবণ হলুদও আমি দিয়ে দিচ্ছি। এবার তরকারিটা ভালো করে ভেজে নেব। তরকারিটা ভালো করে, তরকারিটার মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নেব। এই তরকারিটা একটু ভালো করে কষিয়ে তারপরে জল দিতে হয়, তাহলে স্বাদটা বেশি হবে। তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এই তরকারিটা আমার হাতে সবাই খুব ভালো খায়। এর আগে আমি বড় মেয়ের বাড়িতে গিয়েছিলাম, সেখানেও আমি এই তরকারিটা ভিডিও করেছিলাম লুচির সাথে। রাতে ডিনার জন্য আমি করেছিলাম, কেননা আমার মেয়ে জামাই নাতি খুব ভালো খায়, আর মেজো মেয়ের ঘরে নাতনিও এই তরকারিটা খুব ভালো খায়। আমি ছোটো মেয়ের কাছেই থাকি। ছোটো মেয়ের ঘরে 2 মেয়ে, ওরা সবাই ভালো খায়। এই জন্য আজকে আমি ছোটো মেয়ের বাড়িতে এই রাতের ডিনারটা করছি, লুচি তরকারি। তরকারিটার মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। এই তরকারিতে একটু চিনিটা বেশি দিলে স্বাদটা বেশি হয়। চিনি লবণ সব ঠিক, ঝাল সব কিছুই ঠিক দিতে হয়। তরকারিটা হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। আর লুচি করার জন্য আমি গুটি করে নিচ্ছি, তারপরে লুচিটা বেলে ভাজবো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই তরকারিটার মধ্যে কোনো মশলা লাগে না, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা খুব স্বাদের হয়। এটা লুচি পরোটা রুটি সব কিছু দিয়েই এটা ভালো লাগে। তরকারিটা রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা, খেতে খুব সুস্বাদু হয়। তোমরা একবার করে দেখো বাড়িতে, এটা লুচি পরোটা রুটির সাথে খুব ভালো লাগে। এখানে আমি গুটি করে নিয়েছি আর এখানে কিছু বেলে নিয়েছি। এখন আমি কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার লুচিটা ভেজে নেব। এক হাতে আমার ক্যামেরা থাকে,
আর এক হাতে আমি তোমাদের ভিডিও করে দেখাই। এইভাবেই আমি রাতের ডিনারটা করব। আলু পটলের তরকারি, লুচি আমার রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে আমার পাশে থেকো। আগামীকাল অন্য রান্না নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। রাতের ডিনার, শুভরাত্রি।